আজ আবারও চলে এলাম আপনাদের জন্য দাবাইপানির আরও একটি অপূর্ব হোমস্টে রোমার্স রিট্রিটের সন্ধান নিয়ে। বন্ধুরা, তার সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। আমরা আগের পর্বেই দাবাইপানির আরও একটি হোমস্টের সন্ধান আপনাদের দিয়েছি। আগের পর্বটি কেউ দেখে না থাকলে চাইলে একবার দেখে নিতে পারেন। এনজেপি থেকে দাবাইপানির দূরত্ব 81 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে মোটামুটি 3 ঘন্টা মতো। যদি ছোট গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা, এবং বড় গাড়ি অর্থাৎ 6 সিটার গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে ভাড়া পড়বে 4,000 টাকা মতো। তবে সিজন ওয়াইজ এই গাড়ির ফেয়ার কিন্তু ভ্যারি করে। আর যদি এনজেপি থেকে শেয়ার গাড়ি ধরে আসতে চান তাহলে প্রথমে এনজেপি থেকে শেয়ার গাড়িতে চলে আসুন জোরবাংলো। পার হেড খরচা পড়ে 200 টাকা মতো। জোরবাংলো থেকে আসতে হবে 6 মাইল। এই 6 মাইল থেকে দাবাইপানি আপনাদের পৌঁছতে হবে। অনেক সময় এই 6 মাইলে গাড়ি অ্যাভেলেবেল থাকে না, তাই হোমস্টেতে আগে থেকে বলে রাখলে ওনারাই আপনাদের জন্য জোরবাংলো অথবা 6 মাইলে গাড়ি পাঠিয়ে দেন। সেক্ষেত্রে তুলনামূলক আপনাদের খরচা একটু কমই হবে। নিচ থেকে যে রাস্তাটা সোজা ওপরের দিকে উঠে এসছে, এখান থেকেই দাবাইপানি শুরু। একটা ডান দিক, একটা বাঁ দিক। বাঁ দিকের রাস্তাটা সোজা ওপরের দিকে উঠে গেছে, আর এই যে ডান দিকের রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে একটু এগোলেই আজকে আমাদের গন্তব্যস্থল রোমার্স রিট্রিট হোমস্টে। এখানে একটা সুবিধা হলো একদম হোমস্টের সামনে পর্যন্তই গাড়ি আসে। কয়েকটা সিঁড়ি নিচে নামলেই আজকে আমাদের এই হোমস্টে রোমার্স রিট্রিট। আসুন আপনাদের একটু রুম ট্যুর করিয়ে দিই। রুমটি ডবল বেডেড। এই রুমে একটা কিং সাইজ বেড রয়েছে। এই বেডে কিন্তু 3 জন খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবে। রুমটি পুরোটাই উডেন ফিনিশড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড়। বেডে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। সামনেই একটা সিটিং কর্নার রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এদিক দিয়ে একটা কমন ব্যালকনি রয়েছে। আর এখানে রয়েছে একটা টেবিল, সেখানে জলের বোতল দেওয়া রয়েছে। আর এখানে একটা আয়নাও দেওয়া রয়েছে। সামনে ব্যালকনি দিয়ে বেরোলে এরকম বসার টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আর সামনে থেকে ভিউটা ঠিক এরকম। ওয়েদার ক্লিয়ার থাকলে রুমের বেডে বসে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্ধর্ষ ভিউ পেয়ে যাবেন। আসুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে দিই। এখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট এবং ওয়াশ বেসিন। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন পাশের রুমটা একটু দেখে নেওয়া যাক। রুমটি 4 বেডেড। এখানে দুটো বসার চেয়ার দেওয়া রয়েছে, একটি বেড সাইড টেবিলও রয়েছে। রুমটি যথেষ্ট স্পেসিয়াস, উডেন ফিনিশড এবং এক কথায় ওয়েল মেনটেন্ড। এই রুমের ভেতর দিয়েও কমন ব্যালকনিতে যাওয়া যায়। এই হোমস্টের প্রতিটা রুমই ভিউ রুম। এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। ওয়াশরুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশ বেসিন, গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট সমস্ত ফেসিলিটিস রয়েছে। এটি হলো এনাদের ডাইনিং হল। এখানে বসেই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সেরে নিতে পারবেন। এই ডাইনিং হলে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটি হলো এনাদের কিচেন এরিয়া। বেশ সুন্দর করে সাজানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ডাইনিং হলের মধ্যেই এনাদের এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসে জানলা দিয়ে বাইরের অসাধারণ ভিউ দারুণভাবে উপভোগ করতে পারবে।
এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরেও দুটো রুম রয়েছে, তাহলে আসুন সেই দুটো রুমও একটু দেখে নেওয়া যাক। এই রুমে একটি ডবল বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে। প্রত্যেকটা বেডে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই দুটো বেড মিলিয়ে 4 জন খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে থাকা যায়। এই রুমের জানলা দিয়ে বাইরের একটা অসাধারণ ভিউ পেয়ে যাবেন। এখানে একটি বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, একটি ইউজমি রয়েছে, এখানে রয়েছে একটি মিরর। আসুন এই রুমের অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট একটু দেখে নিই। ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন এবং গিজার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত ফেসিলিটিস রয়েছে। এই রুমের পাশে আরেকটি রুম রয়েছে, আসুন সেটি একটু দেখে নিই। এই রুমে ঢোকার মুখেই রয়েছে একটা মিরর। এখানে ডবল সাইজের একটা বেড আছে এবং একটা সিঙ্গেল বেড রয়েছে। দাবাইপানিতে এতটাই ঠান্ডা পড়ে, প্রত্যেকটা বেডেই ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। রুমগুলি কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড সাইড টেবিলও রয়েছে। এই রুমের জানলা দিয়ে বাইরের একটা অসাধারণ ভিউ পেয়ে যাবে। যদি কেউ গ্রুপে 7-8 জন মিলে আসেন, তাহলে এই রুমটা এবং আগের রুমটা, এই দুটো রুম মিলিয়ে অনায়াসে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। আসুন এই রুমের ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। একটি ওয়াশ বেসিন, একটি মিরর রয়েছে, গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও খুব একটা বড় নয়, কিন্তু মেনটেন্ড। এই হোমস্টেতে এসে থাকলে কোনো পাহাড়ে বাড়িতে থাকার একটা অনুভূতি পাবেন, একথা বলতে পারি। क्या नाम है स्कूल का? हाँ, ग्रेस एकेडमी। এই হলো দাবাইপানি থেকে রাতের ভিউ। এ যেন একটা আলাদা মাত্রায় আকর্ষণ। এই হলো দাবাইপানি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা যখন গেছিলাম ওয়েদার ক্লিয়ার ছিল না, তাই আমরা খুব ভালো ভিউ পাইনি। সংগৃহীত ছবিগুলো রইল আপনাদের জন্য। দাবাইপানি আসলে এই সমস্ত জায়গাগুলো সাইট সিইং করতে পারেন, যেমন দার্জিলিং, চটকপুর, লাটপাঞ্চার এবং সিটং। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। দাবাইপানির ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।